নমস্কার সবাইকে। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে দীপারা কিন্তু একদম সেই গণপতি উৎসবের ওখানে পৌঁছে গেছে, যেখানে সোনারাও আছে। তো দীপা গাড়ি থেকে নেমে নেমে এদিক ওদিক খুঁজতে থাকে। অবিনাশ বলছে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বলে, আপনি দাঁড়ান, আমি আসছি, এক্ষুনি আসছি। এই বলে দীপা বেরিয়ে পড়ে খুঁজতে। আশেপাশে প্রচুর ভিড়, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ওদিকে সোনা ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমি আমার বাবার সাথেই শুধু থাকতে চাই, আর কাউকে আমি চাই না, এইটুকু ইচ্ছে আমার পূরণ করে দাও। ওদিকে দেখা যাচ্ছে দীপা প্রার্থনা করছে গজাননের কাছে, আর ঠিক পাশেই সোনা আছে। তার মাঝে শুধু দু একজন লোক আছে। সোনা কিন্তু তার মাকে দেখে ফেলে মাথা ঘোরাতে গিয়ে। দীপা দেখতে পায় না। সোনা বলছে, মা এখানে। তখন মার হাত থেকে পালানোর চেষ্টা করছে, পালিয়েও যায় ওখান থেকে। কিন্তু দীপার মনে হয় কেউ একজন গেল, খুব চেনা কেউ, একটা অনুভূতি হয় তার। পেছন ফিরে দেখছে, পেছন থেকে দেখতে পায় সোনাকে। বলে, ওটা সোনার মতো না। সোনার পেছনে যেতে গিয়ে একজন ভিক্ষুক আসে, তো কিছু দিতে বলছে। তো দীপা তাকে দিতে গিয়ে কিন্তু সোনাকে হারিয়ে ফেলে, আর সোনা কিন্তু দিকে লুকিয়ে পড়েছে, তার মাকে ঠিক দেখতে পাচ্ছে ও। তারপরে দীপা কিন্তু খুঁজেই যাচ্ছে সোনা সোনা করে, যে কোথায় গেল মেয়েটা, এক্ষুনি তো ছিল এখানে। তখন অবিনাশ আসে। অবিনাশ বলছে, কি হলো? বলে, আমি এক্ষুনি সোনাকে দেখলাম। হ্যাঁ, আমি এক্ষুনি সোনাকে দেখলাম, এখানেই ছিল। সারা জীবন অবুঝ থেকে গেল মেয়েটা। সত্যি কি যে করে না মেয়েটা, ভালো লাগে না আর। ওদিকে দেখা যাচ্ছে তার মায়ের হাত থেকে তো পালিয়ে বেড়াচ্ছে, আর পেছন থেকে রুডি এসে ধরে নিয়েছে। একদম মুখে চোখে আবির মেখে এসেছে, আর চাকু ধরেছে পেছন থেকে। সোনা বলছে, কে আপনি, কে আপনি? বলে, চুপচাপ চল মেরে সাথ, এভাবে বলছে আর কি। তখন নিয়ে যাচ্ছে, বলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন ছাড়ুন, এই বলে নিয়ে যাচ্ছে। কিন্তু তখন ভিড়ের মধ্যে যেতে যেতে সোনা কিন্তু রুডিকে একটা ধাক্কা মেরে দেয়, আর সেখান থেকে পালিয়ে যায়, আর রুডি ছিটকে পড়ে। ওদিকে তো রুডি খুঁজতে থাকে, আর সোনা কিন্তু একটা ফাঁকা জায়গায় পালিয়ে চলে যায়। আর সেখানে পালাতে পালাতে সেখানেও রুডি চলে আসে। মানে সোনা একটা গাড়িতে উঠছিল, রুডি এসে গাড়িতে এবার জোর করে তুলছে, আর মুখে কিন্তু রুমাল বেঁধে নিয়েছে, রুমাল দিয়ে আর কি তাকে অজ্ঞান করাবে। তখন সোনা মা বলে জোরে চিৎকার করে ওঠে, আর দীপা কিন্তু ওখানেই আছে, ওখানে খুঁজতে খুঁজতে চলে আসে। তখন এবার এসে ওখানে খুঁজতে থাকে দীপা, কিন্তু পাচ্ছে না। এবার সোনাকে তো গাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়, সোনা অজ্ঞান হয়ে যায়। আর ওখানে কিন্তু ওড়নাটা গাড়ির মধ্যে থেকে যায় সোনার। তখন সেই ওড়নাটা উড়ে গিয়ে পড়ে তার মায়ের মুখে। তার মা বুঝতে পারে যে আমার সোনাই ছিল, সে কোনো বিপদে পড়েছে। ওড়নাটা দেখে দীপা ভাবে, আমি ঠিকই ভেবেছি, সোনা ওই গাড়িতেই ছিল। কি, গাড়িটা কোন দিকে গেল? আমাকে সোনাকে বাঁচাতে হবে যে করেই হোক। আর এদিকে দেখা যাচ্ছে রুডি সোনাকে নিয়ে এক জায়গায় পৌঁছে গেছে, যেখানে সোনাকে বিক্রি করে দিচ্ছে রুডি। তো অজ্ঞান হয়ে আছে, আর ওখানকার মহিলারা সোনার মুখে জল ছিটাচ্ছে। সোনার জ্ঞান ফিরতেই সোনা দেখছে আশেপাশে সব মেয়েরা, মানে সব ছেলেদের সাথে বসে আছে আর কি, গল্পগুজব করছে। তার জায়গাটা কিন্তু ঠিক বলে মনে হচ্ছে না। বলছে, আমি এখানে কি করে? ওদিকে দেখা যাচ্ছে ওখানে একটা অটো রাখা ছিল, যেখান থেকে রুডি সোনাকে নিয়ে গেল। সেই অটো চালিয়ে দিবা এবার যাচ্ছে, মানে তার মেয়েকে খুঁজতে। ওদিকে লাবণ্য কিন্তু কাঁদছে, আর উর্মি বলছে, একদম ফ্যাচপ্যাচ করে কাঁদবি না, নাহলে তো কিন্তু তোকে রেখে আসবো, আবার বলে দিলাম। আমার এগুলো ন্যাকামো দেখতে আর ভালো লাগছে না। তাও লাবণ্য কেঁদে যাচ্ছে। পরে, দাঁড়া, তুই শুনবি না তো, এই বলে মারতে যাচ্ছে। তখন জয় আসে। জয় এসে চিৎকার করে বলছে, তোমার এত বড় সাহস, তুমি একটা বাচ্চার উপর অত্যাচার করছো? উর্মি বলছে, এই দিনটাই দেখা বাকি ছিল, এই মেয়েটার জন্য তুমি আমার উপরে চিৎকার করলে, আমি এই বাড়িতে আর থাকবো না, বলে চলে যাচ্ছে। তখন জয় আটকাচ্ছে, শোনো আমার কথাটা শোনো। বলছে, দিদি আসার আগে সব ঠিক ছিল, দিদি আসার পর সবকিছু বিগড়ে গেল, সবকিছু। এরা, এই দিদি, লাবণ্য, এরা সব মিলে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, এরকম ভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে দীপা অটো নিয়ে কিন্তু সেই জায়গাতে পৌঁছে গেছে, যেই জায়গায় সোনাকে নিয়ে আসা হয়েছে। দীপা বলছে, সোনাকে আমাকে যে করেই হোক বাঁচাতেই হবে, কিন্তু কি করব এখন? আশেপাশে দেখছে সব মেয়েগুলো ছেলেগুলোর সাথে গল্প করছে। আর এদিকে উর্মি কিন্তু লাবণ্যর উপর চিৎকার করেই চলেছে। এদিকে উর্মি কিন্তু মেয়েটাকে আবারও মারতে যাচ্ছে। তখন জয় এসে ধাক্কা দিয়ে ফেলে দেয় উর্মিকে, আর লাবণ্যকে জড়িয়ে ধরে। বলে, তুমি ওই মেয়েটার জন্য আমাকে ধাক্কা দিলে? দীপ কিন্তু এই সমস্ত কিছু দেখছে, দীপের একদম বিরক্ত লাগছে। বলছে, আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। জয় বলছে, দেখো, আমি ইচ্ছে করে করিনি, তুমি টাল সামলাতে পারোনি, তাই পড়ে গেছো। বলছে, হাত দিচ্ছি, উঠে এসো। বলছে, না, আমি তোমার শেষ দেখে ছাড়বো, তাই বলছে। তখন বাড়িতে কিন্তু পুলিশ চলে আসে। পুলিশকে দেখে অবাক হয়ে যায় উর্মি, জয়, এরা সবাই। আর ওদিকে সোনা কিন্তু পালানোর চেষ্টা করছে, কিন্তু ওখানকার গুন্ডারা ওকে পালাতেও দিচ্ছে না। সোনাকে ধরে নিয়ে চলে আসে ওখানে মেয়েদের যারা হেড আছে সেই মহিলার কাছে। মহিলাটা বলছে, তুই এসব করনা নাই চাতি হে না, তুই ইয়া পে রহনা নাই চাতি হে না। সোনা বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যেতে চাই। সোনা বলছে, আমার বাবা কোথায়? তখন বলছে, দেখ বেটি, তোকে কেউ জোর করে রাজি করবে না, কিন্তু তুই যদি রাজি না হোস তাহলে তোর বাবাকেও পাবি না। সোনা অবাক হয়ে যায়। এবার সোনাকে ধরে বলছে, শুন বেটি, तू अगर राजी नहीं हुई ना तो तेरा खाना भी बंद और पीना भी। আর বিউটি বলে একজন মেয়ে আছে, তাকে বলছে একে নিয়ে যেতে। সোনা তো ছেড়ে দিন বলেই যাচ্ছে। এখন মা মা করে চিৎকার করছে, মা বাঁচাও, মা বাঁচাও, বাবা, এরমভাবে চিৎকার করছে। আর যেই মা বাঁচিয়ে নেবে তখন তো আবার মাকে যা তা বলে বলবে আর কি।
এদিকে রুডি বলছে, শোনো যমুনা মাসি, ওকে এখানে না পুরো বিদেশে পাচার করে দেবে, যাতে কেউ এখান থেকে ওকে ট্রেস না করতে পারে। আর শোনো, গাড়িতে আরেকজন আছে, ডক্টর সূর্য সেনগুপ্ত, বলছে ওকে নিয়ে আমি কি করব। রুডি বলছে অর্গান বেচে দেবে, অর্গান ভি আচ্ছা মিলেগা, আদমি আচ্ছা হ্যাঁ, 3 गुना मुनाफा मिलेगा। বলে আইডিয়া তো আচ্ছা হ্যাঁ। যমুনা মাসি বলছে মৌসি মে और एक औरत को लेकर आऊंगा। তো মাসি তো খুব খুশি হয়ে যায়, তো বান্দা বহুত আচ্ছা হ্যাঁ, তাই বলছে। এদিকে দীপা তো বাইরে কাঁদছে, আমার মেয়েটা এখানে আছে, এখানে কি করে বাঁচাবো আমি ওকে এখন এখান থেকে, ওদিকে ডাক্তারবাবুরও বিপদ, আমি কি করব, তাই বলে যাচ্ছে আর কি নিজে নিজেই। এদিকে বলছে যে অবিনাশকে ফোন করবে, কিন্তু ফোন করতে গিয়ে দেখছে যে ফোনে কোনো নেটওয়ার্কই নেই। বলে এবার কি করব আমি, কাউকে তো খবর দিতে পারবো না, না আমাকে এখান থেকে আমাকে যেতেই হবে ভেতরে, আমাকে মেয়েকে বাঁচাতেই হবে, তাই বলছে আমাকে পথ দেখিও ঠাকুর, আমাকে ভেতরে যেতেই হবে। এদিকে দীপা কিন্তু ভেতরে চলে গেছে, ভেতরে তো খুব নাচ গান চলছে দেখতেই পাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে পুলিশ এসেছে, পুলিশ এসে বলছে যে উর্মি সেনগুপ্ত নাকি জয় সেনগুপ্তর নামে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস লিখিয়ে রিপোর্ট করেছে। এটা শুনে তো জয় অবাক হয়ে যায়, কি তুমি আমার নামে ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্ট লিখিয়েছো? উর্মি বলছে না তো, আমি তো এমনটা করিনি। বলে তাহলে ওরা বলছে কেন? আর ওদিক থেকে কিন্তু কুন্তলা উকি মারছে, যা করার তো আমি করেছি, আমি করব, এই পরিবারটাকে চারিদিক থেকে আমি শেষ করে দেব। এদিকে পুলিশ বলছে আপনি এখন বলতে ভয় পাচ্ছেন তো, চিন্তা করবেন না, আমরা আপনার কোনো কিচ্ছু হতে দেব না। এদিকে জয় কিন্তু খুব রেগে গেছে, কারণ জয়কে ধরছে তো। জয়কে পুলিশ বলছে গা জোয়ারি করবেন না, তবে আপনার জন্য ভালো, পুলিশকে কোঅপারেট করুন, তাই বলছে। জয় বলছে তুমি এমন কাজ করতে পারবে, তুমি অনেক বাজে কাজ করেছো, কিন্তু এই কাজটা করবে আমি কখনো ভাবিনি। উর্মি বলছে শোনো আমি করিনি। বলে না, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি করেছো। পুলিশ বলছে আপনি এই তো 10 মিনিট আগে ফোন করলেন। বলে না, আমি কোনো ফোন করিনি। দীপ বলছে এটা তো হতেই পারে না, আমার বাবা আমার মাকে কোনোদিনও কোনো অত্যাচার করেনি আর করতেই পারে না। পুলিশ বলছে তুমি এই যুগের ছেলে হয়ে বাবাকে সাপোর্ট করছো, মাকে সাপোর্ট করছো না, এরপরে তো তোমার মা তাহলে আরো কষ্ট পাবে, আরো মারধর সহ্য করবে। উর্মি বলছে হ্যাঁ, স্বামী স্ত্রীতে অশান্তি হয়, আমাদের মধ্যে হয়েছে, কিন্তু তা বলে এমন কিছু হয়নি যে আমাকে পুলিশে ফোন করতে হবে, তাছাড়া আমি আমার ফ্যামিলি ম্যাটার বাইরে নিয়ে যাবোই বা কেন। তখন জয় বলছে করেছো করেছো, তুমি করেছো, আমি জানি, আমাকে ওরা নিয়ে যাবে তো নিয়ে যাক, আমি শাস্তি যা দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তোমাকে আমি এর জন্য কোনোদিনই ক্ষমা করব না। তখন উর্মি বলছে শোনো আমার কথা, এদিকে তো পুলিশ নিয়ে যাবে। তখন লাবণ্য বলছে না, ভালো ভালো দাদার মা পুলিশে ফোন করেনি। তখন লাবণ্যর দিকে তাকিয়ে আছে উর্মি। এদিকে দীপা আড়াল থেকে দেখতে দেখতে ওখানকারই একজন লোক বলছে এই তুই কে, চল যমুনা মাসির কাছে চল, দীপাকে ধরে নিয়ে চলে যায়। দীপা চুপচাপ আছে। যমুনা মাসি বলছে এই তুই কেন এসছিস, তুই কে? আরেকজন মেয়ে বলছে ধান্দার জন্য এসছে বোধহয়, আর কেন আসবে এখানে, তাই বলছে। দীপা বলছে হ্যাঁ, আমি এখানে আসলে কাজ খুঁজতে এসেছি। বলে দেখে তো মনে হচ্ছে যে কলেজে পড়াতে যাবি, আর না হলে কোনো শরীফ বিজনেস আছে তোর, ইহা পে কিউ আই হে। তখন দীপা কিন্তু মনে মনে বলছে এখানেই কি কোথাও আছে ওরা, কিন্তু আশেপাশটা দেখছে ভালো করে। এদিকে দীপা বলছে যে প্লিজ মসি আপনি আমাকে একটু খাবার খেতে দেবেন, আমার খুব খিদেও পেয়েছে, আর দেখুন না যদি একটা কোনো কাজ পাওয়া যায়, আমি একটু হাত মুখ চোখও ধুতে পারি। তখন ওকে জায়গা দেখিয়ে দেয় যে ওইটাতে গিয়ে ধুয়ে নেওয়ার জন্যে। তখন দীপা যখন যাচ্ছে, তখন যমুনা মাসি বলছে যে কাহা সে পাতা নেই আ জাতি হে, আর যার আসার কথা সে এখনো এসে পৌঁছয়নি, তাই বলছে যে এই বললে আরেকজন আসবে, সে কোথায়? তখন ওদিক থেকে রুডি বলছে হ্যাঁ হ্যাঁ এখনো পাইনি তাকে, আসবে আসবে। রুডির গলা পেয়ে কিন্তু দীপা বুঝতে পেরেছে এটা তো রুডির গলা লাগছে। রুডি বলছে পরে পাঠাবো, আর ওই লোকটাকেও। তখন দীপা বলছে কি ব্যাপার, কার কথা বলছে? এরপর রুডি কিন্তু দীপাকে পেছন থেকে দেখে, বলে কি ব্যাপার, ওটা কে মাসি? তখন দীপার দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আর দীপা কিন্তু ভয় ভয় আছে, দীপা ঘুরছে না, এখনই ঘুরতে চাইছে না, পরিচয় দিতে চাইছে না। দীপা চুপচাপ ভাবে আছে, আর রুডি কিন্তু প্রায় পেছনে চলেই এসেছে। দীপা বলছে আমার ধরা পড়লে চলবে না, কিছুতেই না। আর এখানে আজকের পর্ব একদম শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।